বন্ধুরা, আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন একটি বিশেষ বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এবং বার্তাটি দিয়েছেন সঞ্জয় গুহ মহাশয়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সঞ্জয় বাবুকে। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। আপনার চ্যানেলকে ধন্যবাদ। আচ্ছা সঞ্জয় দা, আপনারা যে কেসটা করেছিলেন সেই কেসটার বর্তমান পরিস্থিতি কি কি আছে আর কি? আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের কেস সংক্রান্ত যাবতীয় বিষয় আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হয়। সেখানে আপনারা জানেন যে 11ই মার্চ ডেটটা ফিক্স ছিল, কিন্তু মাননীয় বিচারপতি উত্তরবঙ্গের বেঞ্চে আর কি, যেটা স্বাধীন বেঞ্চ, সেই বেঞ্চে যাওয়ার জন্য সেই সপ্তাহটা শুনানি হবে না, তারপরের সপ্তাহে শুনানি হবে, এটুকু নিশ্চিত। আচ্ছা, আপনি দেখছি আজকে থেকে দিদিকে বলতে ফোন করার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন। তা সেই আবেদন জানানোর উদ্দেশ্যটা কি আপনার? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজেটে সমস্ত সেক্টরে মাইনে বৃদ্ধি ঘটেছে। কম বেশি যাই হোক, সব সেক্টরেই মাইনে বেড়েছে। ব্যতিক্রম পার্শ্ব শিক্ষক, অন্যান্য কিছু আছে আর কি, প্রকল্প কর্মীরা। তা এই কাজটা যাদের করা উচিত তারা কতটা করেছে আমার সন্দেহ আছে, সেই প্রসঙ্গটা পরে যাচ্ছি। যে আমরা একটা সাধারণ পার্শ্ব উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা একটা সরাসরি মুখ্যমন্ত্রী বলো যে হেল্পলাইনটা আছে, সেই হেল্পলাইনে রাজ্যের 33,000 পার্শ্ব শিক্ষককে আমাদের দুরবস্থার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আবেদন করেছি, এবং সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে রাজ্যের প্রচুর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ফোন করেছেন এবং সেই অভিজ্ঞতা তারা গ্রুপগুলোতে শেয়ার করেছেন। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা রাখবো আগামী যে দুদিন আছে সেই দুদিনও প্রচুর ফোন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যাবে এবং সেই বার্তা হেল্পলাইন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাবে। সেক্ষেত্রে হয়তো আমি এটা বলতে চাইছি না যে বলার সঙ্গে সঙ্গে তাদের সমাধান হয়ে যাবে, কিন্তু তার একটা এফেক্ট তো অবশ্যই থাকবে। যে কোনো জিনিস একটা এফেক্ট তো অবশ্যই থাকে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী যখন হেল্পলাইনটা চালু করেছে তার নিশ্চয়ই কিছু ফিডব্যাক উনি অবশ্যই নেন। কারণ আমরা যদি প্রচুর পরিমাণে ফোন করি তার একটা ফিডব্যাক মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই যাবে। এই জন্যই কর্মসূচিটা আপাতত নিয়েছি। আচ্ছা, আর একটা নতুন একটা সংগঠন তৈরি হয়েছে, যৌথ শিক্ষা ও শিক্ষাকর্মী নামের একটা সংগঠন তৈরি হয়েছে, যেটা 6 তারিখে একটা সম্ভবত আন্দোলন টাইপের কর্মসূচি নিয়েছেন। তা সেই সম্পর্কে আপনি কি বলতে চান? এটা একটা অন্য সংগঠনের কর্মসূচি, সেই বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। তবে এইটুকু আমি বলতে পারি যে পার্শ্ব শিক্ষকরা, আপামর পার্শ্ব শিক্ষকরা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করবেন না, কারণ এই আন্দোলনের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের খুব একটা জড়িত থাকার বিষয় নেই। এখানে নানান রকম সেক্টরের লোক আছে, ঠিক আছে? সেইখানে এত ভিড়ের মধ্যে আমাদের দাবিটা খুঁজে পাওয়া যাবে না। আর এটা তো অস্বীকার করতে পারবেন না যে ওখানে যারা যারা আছেন, যতটুকু দেখেছি, কাউকে ছোট করছি না, তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তার কারণ পার্শ্ব শিক্ষকরা প্রথাগত স্কুলে শিক্ষাদান করে, 1। 2 নম্বর, একমাত্র পার্শ্ব শিক্ষকদের বিষয়টাই রাজ্যের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে পার্শ্ব শিক্ষকদের আর্থিক বিষয়টা উন্নয়ন করার জন্য বলা হয়েছে এবং সেই কমিশন কর্তৃক সেই প্রস্তাব মন্ত্রিসভায় গৃহীত করেছে। সুতরাং পার্শ্ব শিক্ষকদের বিষয়টা, দাবিটা অনেকটাই জোরালো। তো সেই দাবিটা আমরা দেশের মাধ্যমে হোক, আলাপ আলোচনার মাধ্যমে হোক, সর্বশেষে আন্দোলনের মাধ্যমে হোক, আমরা এই দাবিটা আমাদের মতন করে পূরণ করব। এই দাবিটা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। এই বিষয়টা একদম ক্লিয়ার কাট বললাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমাদের এই দুরবস্থার পিছনে আমাদের সরকারি সংগঠনের নিষ্ক্রিয়তাই দায়ী? একদম। আমাদের এই চরম দুরবস্থার জন্য দায়ী এক এবং একমাত্র সরকারি সংগঠনের 2জন নেতৃত্ব, আর তো কোনো নেই। সরকারি সংগঠনের 2জন নেতৃত্ব, 2টো পদ, আর কেউ কোনো কমিটির কোনো কিছু নেই, কেউ নেই। এবং তারা 2জন শুধু নিজেদের কথা ভেবেছে। এই 1-1.5 বছর ধরে যত কমিটি হয়েছে তারা নিজেদের কথা ভেবেছে, নিজেদের পদ তারা বাড়িয়ে নিয়েছে, কিন্তু আখেরে পার্শ্ব শিক্ষকদের কথা কিছু বলেনি। তারা পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তেমন কিছু আলোচনা করেনি। যদি করতো তার কিছু এফেক্ট অন্তত আমরা পেতাম। সবাই যখন পেয়েছে আমরাও পেতাম। তারা শুধু নিজেদের কথা ভেবে গেছে। এতদিন পর আজকে একটা গ্রুপে দেখলাম যে 2জনের মধ্যে একজন নেতা আজকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে। আমার প্রশ্ন, আপনি এই 1-1.5 বছর ধরে আপনি এত পদ পেয়েছেন, 1-1.5 বছর ধরে কি করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য? কবে তো আপনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার হয়ে যাবে, আজ অব্দি কেন হলো না?
তার জন্য পয়সা লাগে না। যেখানে মাতৃত্বকালীন ছুটি বলছে, যে কোর্ট বলছে মাতৃত্বকালীন ছুটি চুক্তিভিত্তিক এবং স্থায়ী প্রত্যেকের পাওয়ার অধিকার, তাহলে সেটা যদি অধিকার হয়, সিসিএল মানে চাইল্ড কেয়ার লিভ, তাহলে একজন স্থায়ী শিক্ষক বা কর্মচারী ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি এটা অধিকার থাকে তার সন্তানের, তার মায়ের পরিচর্যা, তাহলে চুক্তিভিত্তিক কেউ পাওয়ার সমান অধিকার, তাহলে সেইটা কেন দিচ্ছেন? তার জন্য পয়সা লাগে না। কোনোটাই আপনি করতে পারেননি, আপনি একটাই করেছেন, সারা রাজ্য জুড়ে আপনি আপনার নিজের প্রচার ঢাক পিটিয়ে বেরিয়েছেন, নিজের পদ নিয়েছেন এবং আগামী শুনছেন নাকি আরো আপনি লাফিয়ে আরেকটা পদে যাবেন। ঠিক আছে, আলটিমেটলি উনি যে কাজটা করেছেন যে এরা আমাদের সঙ্গে আছে বলে নিজের ইমেজটা দলের কাছে ভালো করে নিজের পদটা বাড়িয়ে নিয়েছে। আলটিমেটলি পার্শ্ব শিক্ষকদের কোনো লাভ হয়নি এই দুইজনের দ্বারা, এবং ভবিষ্যতেও হবে না, এই বিষয়ে আমি নিশ্চিত। এই জন্য এই মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রীর বলকে কর্মসূচিতে আমরা নিয়েছি। যদি এই কাজগুলো করার কাজ সরকারি সংগঠনে, সরকারের সঙ্গে আলোচনা করার কাজ সরকারি সংগঠনে, তারা সেই কাজটা করতে ব্যর্থ। এই কারণে আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে। আমরা একধারে যেমন আমাদের বঞ্চনার বিরুদ্ধে কেস করেছি, আমি বরাবর প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, কেস করা মানে যে সরকারের বিরোধিতা করছে আমরা তা নয়। ঠিক আছে, কেস করেছি এইটা প্রমাণ করার জন্য যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে মাইনের ক্যাটাগরি ঠিক করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ যাদের যোগ্যতা বেশি তারা সবসময় বেশি মাইনে পায়, অথচ সর্বশিক্ষা মিশনে যাদের মাইনে সবচেয়ে বেশি তারা সবচেয়ে কম পায়। ঠিক আছে, সুতরাং এই জায়গাটাকে আমাকে করতেই হবে, যখন এমনিভাবে শুনছে না। আর আলোচনা সবসময় আমার দিক থেকে খোলা আছে সরকারের সাথে, এটা আমি আগেও বলেছি। তার প্রথম পদক্ষেপ হিসাবে আজকে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলে সেই কর্মসূচিতে সারা রাজ্যের পার্শ্ব শিক্ষককে অংশগ্রহণ করা আহ্বান জানিয়েছি। এরপরে আগামী দিনে আরো কর্মসূচি নেব। ঠিক আছে, যখন দেখবো যে সব পথ বন্ধ হয়ে গেছে তখন তো আমরা কঠোর পথে যেতে আমাদেরকে ঠেলে দেওয়া হবে, উপায় থাকবে না, কারণ আমার দেয়ালে পিঠ খেয়ে গেছে। যারা মনে করুন এই আপনি দেখছেন রিসেন্টলি অর্ডার বেরিয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ যারা 5 বছর 10 বছর 15 বছর 20 বছর চাকরি করবে, 20 বছর চাকরি করলে আমি দেখছিলাম তাদের অর্ডারে প্রায় 38-39 টাকা তারা মাইনে পাবে। আজকে আমরা 2004 থেকে 24 প্রায় 20 বছর চাকরি করছি, তাহলে আমাদের মাইনেও তো ওই লেভেলের হওয়া উচিত। একদম, তাদের থেকে আমাদের যোগ্যতা বেশি। আমরা পাচ্ছি 9,500 কেটে কুটে, আর ওদিকে 12,000 সামথিং কেটে কুটে। তাহলে এইটা একটা শিক্ষকের মাইনে? আপনি গ্রুপ সি গ্রুপ বি 20 বছর চাকরি করে তাদের মাইনে দিচ্ছেন 37-39,000 টাকা, আর এটা একটা মানে অবাক কাণ্ড। এবং এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে সরকারি সংগঠন পার্শ্ব শিক্ষকদের যে আছে সেই ব্যক্তিদ্বয়ের, অন্য কারো নয়। তার কারণ তারা সরকারকে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরতে, শুনুন এবার বলবেন যে সরকার সবই জানে। একটা রাজ্যের সব বিষয় সবকিছু সরকারের একজনের পক্ষে দেখা সম্ভব হবে, তাহলে এতগুলো মন্ত্রী, এতগুলো দপ্তর, এতগুলো থাকতো না, আর এতগুলো সংগঠন থাকতো না, তাহলে একটাই সংগঠন থাকতো। যে সংগঠন আর তার দাবিটা সে সরকারের কাছে বুঝিয়ে যে কোনো ভাবে হোক আদায় করে নিয়ে আসে। সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের যে নেতৃত্ব আছে সরকারি সংগঠনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। তাদের উচিত ইমিডিয়েট পদত্যাগ করা, এবং যারা এগিয়ে আসছে তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দেওয়া, যাতে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পার্শ্ব শিক্ষকদের দাবিটাকে সুপ্রতিষ্ঠিত করে এবং পার্শ্ব শিক্ষকদের মিনিমাম 25 থেকে 30,000 টাকা মাইনে যাতে হয়, এবং আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের বাঁচতে পারে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন করার, ইমিডিয়েট তাদেরকে পদত্যাগ করান। কারণ তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কোনো যোগাযোগ নেই। পার্শ্ব শিক্ষক তাদের উপর ক্ষুব্ধ, সরকারের চেয়ে বেশি ক্ষুব্ধ তাদের উপর। তার কারণ তাদের উপর দায়িত্ব ছিল সরকারের কাছে এই বার্তাটা নিয়ে যাওয়া, কারণ তারা মিডল ম্যানের কাজ করেছে, কিন্তু সেই কাজ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ। সুতরাং এই আমাদের মাইনে না বৃদ্ধি হওয়ার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব সরকারি সংগঠনের দুই নেতার, অন্য কারণ। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে সব রকম ভাবে চেষ্টা করছি সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং কেস, এবং ভবিষ্যতে সব রকম রাস্তা খুলে রেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখছি যে আপনি তো নিজে গতকালই দেখছিলাম একটা আপনার ওই দিদি নাম্বার 1-এ, যেখানে আপনি বলেছেন যে আপনি একটা স্কুলে কাজ করেছেন পার্ট টাইম। তাহলে আপনি জানেন পার্ট টাইম কাজ করলে ওই সামান্য টাকায় সংসার চালানো কত কঠিন। ওই আমলেও কঠিন ছিল, আর আজকে এই আমলে তো আরো কঠিন। সুতরাং আপনি একজন প্রাক্তন শিক্ষিকা হিসাবে নিশ্চয়ই আমাদের মতন শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা ভাববেন, এবং অন্যান্য রাজ্য যেমন স্থায়ী করেছে আপনিও সেরকম লোকসভা ভোটের আগেই সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের স্থায়ী ঘোষণা করে তাদের মাইনে ন্যূনতম 25 থেকে 30,000 টাকা করে আগামী দিনে আমাদের
ভবিষ্যৎ উজ্জ্বল করবেন এবং আপনি আপনার দেওয়া যে কথা 2011 সালে দিয়েছিলেন এবং সেই কথা আপনি পূরণ করবেন, এই আশা এখনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সাধারণ প্রাথমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাখছি এবং তৎসহ আবেদন করছি। আশা করি আপনি আমাদের সেই আবেদন গ্রহণ করে আমাদেরকে ধন্যবাদ দেওয়ার সুযোগ করে দেবেন। অনেক ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে সামান্য একটু সময় আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।